এই হৃদয়ের ভিতরে যখন কোরআন আর নামাজ ঢুকে যাবে, আপনার সন্তানকে প্রাইমারিতে দেন, হাই স্কুলে দেন, কলেজে দেন, ভার্সিটিতে দেন, যেখানেই দেন, আপনার সন্তানের মগজে প্রথম কোরআন আর নামাজ ঢুকিয়ে দিলে ওই সন্তান মৃত্যু পর্যন্ত নামাজ, রোজা, কোরআন ছাড়বে। তাহলে প্রথমে আমাদের দায়িত্ব পিতা হিসাবে সন্তানকে মাদ্রাসায় দিয়া কোরআন হাদিস শিক্ষা দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আর একটা ফায়দা, বর্তমান নেশাগ্রস্ত বাংলার জমিনের যুবক, ইয়াং জেনারেশন বেশি। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসায় দিলে আপনার সন্তান নেশা থেকে মুক্ত হবে, আপনার সন্তানটা সুন্দর থাকবে, তার ভবিষ্যৎ ভালো হবে, পরকালে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আল্লাহ পাক করে দিবেন। জোরে বলেন আমিন। এবার একটু খেয়াল করুন, কষ্ট হচ্ছে নাকি? মাদ্রাসার ছাত্রদের এত মর্যাদা, এত দাম কেন? আমরা তো আলেমদেরকে ভিখারি বলি, ভিক্ষুক বলি, এদেরকে ফকির হিসাবে অনেকে আখ্যায়িত করেন। তবে ভালো করে মনে রাখবেন মুসলমান, মাদ্রাসার ছাত্র যখনই মক্তবে গিয়া সুন্দর করে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু একসঙ্গে বলুন আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর সবক কেন ওস্তাদ নাই? হাদিস কেন শুনুন। কোরআনে কারিমের ভেতরে 114টি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। 114 সূরার ভেতরে সবচেয়ে বড় সূরাটির নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারার অর্থ হলো গাবি। এই বাকারা সূরাটা যদি কেউ সহি শুদ্ধ করে একবার তেলাওয়াত করে, কোরআনের বাকি 112টি সূরার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবে। কেউ যদি কোরআনের মা উম্মুল ফাতিহা, উম্মুল খৈর, উম্মুল শিফা, সূরা ফাতিহা কেউ যদি সহি শুদ্ধ করে একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক গোটা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সব, ওই পরিমাণ সব বান্দার আমলে সূরা ফাতিহা একবার বিসমিল্লাহ সহকারে পড়লে সব হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর কোন বান্দা যদি মক্তবে ছেলে মেয়ে দেয়, ওস্তাদ যখন একটা শব্দ শিক্ষা দেয়, একটা লাইন শিক্ষা দেয়, যেই লাইনের ভিতরে অক্ষর এবং হরফ আছে 19টা হরফ একবার তিলাওয়াত করলে বান্দার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 190টা নেকি লিখে দেবেন। সেই নেকিটা কি? এটা হাদিস শরীফে এসেছে, ওস্তাদ যখন মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়ে দিবেন, আসমানি 104খানা কিতাব আছে, 104টি কিতাব সহি করে একটা একটা করে তেলাওয়াত করলে, 104টি কিতাব পড়লে যেই পরিমাণ সব, হাদিসে এসেছে আল্লাহর পয়গম্বর বলেছেন একবার বিসমিল্লাহ ইখলাসের সাথে পাঠ করলে 104টি কিতাবের সব বান্দার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বিসমিল্লাহ মুসলমান হিসাবে প্রতিটা ভালো কাজের শুরুতে আমল করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সব ভালো কাজের শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সেই কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এটাও হাদিসে এসেছে আপনার সন্তান
মাদ্রাসায় পাঠাইছেন বিসমিল্লাহর শিক্ষা করার কারণে ওই এলাকার মহল্লার ভিতরে কবরস্থানের গরুস্থানের মাইয়াতদের মরহুম মাগফুরাদের 40 দিনের জন্য আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দেন। আর একটু জোরে বলেন না। মুসলমান ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, এই যে হাফিজি মাদ্রাসায় সন্তান দিয়ে হাফেজ কেন বানাবেন? এই রহমানিয়া মাদ্রাসায় যেই ছাত্রগুলো শেষ রাত্রিতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া নফল নামাজ পড়িয়া কনকনে শীতের মধ্যে যখন কাঁপতে কাঁপতে ছেলেগুলো কোরআনে কারিম সুন্দর করে তেলাওয়াত শুরু করে দেন, মাদ্রাসার ছাত্র ভাইদের তেলাওয়াত দুনিয়ার কেউ যদি না শুনেন, আরশের মালিক আমার আল্লাহ পাক কুদরতি কান মাদ্রাসার দিকে লাগাইয়া আল্লাহ পাক নিজে কোরআন মাজিদ তেলাওয়াত শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক তিনি তো শোনেনি, এই ব্যাপারও হাদিস এসেছে। আন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আযিনাল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহর পয়গম্বর বলেন, ছাত্ররা যখন তেলাওয়াত করেন আল্লাহ পাক এত মনোযোগ সহকারে বান্দার তেলাওয়াতের প্রতি মনোনিবেশ হন, ডাইরেক্ট আল্লাহ পাক বান্দার মুখের তেলাওয়াত শোনেন। কারণ মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় সহি শুদ্ধ করিয়া, তাসবিতের সাথে তারতিলের সাথে মদ কায়দার সঙ্গে সুন্দর করে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হয়। এই মাসুম বাচ্চাদের তেলাওয়াত স্বয়ং আমার আল্লাহ পাক শোনেন। দুনিয়ার কোটি বিলিয়ন ট্রিলিয়ন সহস্র ফক্টলিয়ন যত ফেরেশতা আছে, এই ফেরেশতাগণের মধ্যে একদল ফেরেশতারা এই মাদ্রাসার ঘরের উপরে কান লাগায়া দেন, তারা নিজেও কোরআন মাজিদ শোনেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি কি আলোচনা করব না রাগ করে উঠে যাবেন? একটু খেয়াল করেন ভাই, এই জায়গায় বসলে লাভ লস নাই। একখণ্ড মেঘ আমাদের উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সেই মেঘের খণ্ড থেকে রহমতে সাকিনা বৃন্দু বৃন্দু করে আমাদের মাথার উপর বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এখন যদি কেউ আমরা মৃত্যুবরণ করি, আশা করি মুসলমান হিসাবেই আমাদের মৃত্যুটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, মদিনায় এক সাহাবীর বাড়ি ছিল, সেই সাহাবীর নাম হযরতে উসাইদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর বাড়ি ছিল মদিনায়। তো ওই সাহাবীর উঠানের ভিতরে একটা খেজুরের গাছ ছিল। তো সাহাবাই কিরাম ছিলেন আমাদের সুন্নাতের মাপকাঠি। জোরে বলেন ঠিক কিনা? আহারে, বাংলাদেশে একটা সাহাবীর কবরও নাই, কিন্তু ওলিয়া উলিয়াদের কবর বাংলাদেশে আছে। 400 ওলির কবর আছে, সুবহানাল্লাহ বলেন। এটা ওলি আল্লাহদের দেশ, এটা মুসলমানের দেশ, এটা কোরআনের দেশ, সুবহানাল্লাহ বলেন। আমার এক ওস্তাদ 57টা দেশ সফর করছেন। উনি বলেছেন বাংলাদেশের মতো সবুজ শ্যামল এত সুন্দর একটি প্রিয় দেশ পৃথিবীর অন্য কোনো দেশেও নাই, সুবহানাল্লাহ বলেন। আমরা কত একটা সুবিন্যস্ত সুন্দর দেশ, যে দেশে কোরআনের আওয়াজ প্রতি নাইটে হচ্ছে, যারা বলেন ঠিক কিনা। আর ঢাকা শহরকে মসজিদে নগরী বলা হয়। মহল্লায় মহল্লায় মসজিদ, আজান হয়, নামাজ পড়েন। এই যে আপনারা ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমাবেন, ফজরের আজান হবে। হাদিসে এসেছে, আন সালমানা ক্বালা সামিতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান গাদা ইলা সালাতি সুবহি গাদা বিরায়াতিল ঈমানি ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতিল ইবলিস। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার,
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের আজান দেওয়ার পর ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদের প্রান্তে ছুটে চলবে, ওই ব্যক্তি যেন ঈমানের পতাকা ডান কাঁধে নিয়া বাড়ি থেকে জান্নাতের দিকে রওনা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ল না, ফজরের নামাজ ত্যাগ করলো, বেলা ওঠার পর ব্রাশ করে নিজের কর্মস্থলের দিকে রওনা দিল, ফজরের নামাজ ছেড়ে দিল, নবী আমার বলেছেন শয়তানের কালো পতাকা বাম কাঁধে নিয়া লোকটা যেন নিজের বাসা থেকে জাহান্নামের দিকে রওনা দিল। জোরে কর নাউজুবিল্লাহ। নবী বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর, আসর অথবা এশারের নামাজ জামাতে পড়বে, ওই বান্দা যেন আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ফজরের নামাজ কে কে পড়বেন হাত উঁচু করে দেখান তো দেখি ভাই, একটু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের ফজরের সালাত আদায় করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এবার আর লক্ষ্য করেন, মদিনার সেই সাহাবী হযরত উসাইদ ইবনে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আপনাদের মধ্যে অনেক মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে, করে কি করে না? তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি? এক নম্বর, তাহাজ্জুদ গুজারিদের চেহারা দিনের বেলায় মানুষের মধ্যে আল্লাহ পাক সবচাইতে সুন্দর এবং উজ্জ্বল দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ গুজারি বান্দার মর্যাদা, সম্মান, উত্তম রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন। হাদিসের ব্যাখ্যা এসেছে, তাহাজ্জুদ নামাজ যারা আদায় করবে বড় ধরনের কোনো অসুখ বিসুখ হবে না। সুবহানাল্লাহ কোন। তাহাজ্জুদ যারা আদায় করবে, আমার আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, নবী আপনি সিজদা করুন, আমার নৈকট্য অর্জন করুন। এর মানে নফল নামাজ যারা রাত্রিবেলায় পড়বে তারা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট প্রেম নিবেদন করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার ভালো করে শোনেন, সেই সাহাবী তাহাজ্জুদের সালাত আদায় করিয়া কোরআনে পাক তেলাওয়াত করতেছেন। কোরআনের ভিতরে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। এই সূরাটি তিলাওয়াত যখন শুরু করলেন, উঠানের ভিতরে একটি ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল, ছটপট ছটপট করে। সাহাবী চিন্তা করলেন ঘোড়ার অসুবিধাটা কি। কোরআনে কারিম বন্ধ করে বাহিরে এসে ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকিয়ে দেখলেন কিছুই তো নাই। নবীর সাহাবী আকাশের দিকে নজর করে লক্ষ্য করে দেখেন এক খণ্ড কালো মেঘের মতো কি যেন ঘরের উপরে এসে ছায়া নিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে বললেন, আবার কোরআনে কারীম তেলাওয়াত করলেন। হাদিসে এসেছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যেই মানুষের দিলের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যার পেটের মধ্যে, হৃদয়ের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, সেই দিলটা যেন একটা বিরান ঘর সমতুল্য। বিরান ঘর কাকে বলা হয়? যেমন পরিত্যক্ত পড়ে থাকা বাসাতে যদি মানুষ না থাকে, ওই বাসাতে জিন, পেতনি, দেও দানব, শয়তানের আড্ডাখানা হয়। সুতরাং সেই মানুষের দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, কোরআনের সঙ্গে সম্পৃক্ত নাই, কোরআনের সাথে তাআল্লুক নাই, সুসম্পর্ক নাই, ওই দিলটার উপরে শয়তান প্রভাব বিস্তার করে লোকটাকে গোমরাহি করে ফেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবী আবার যখন তিলাওয়াত শুরু করলেন, ঘোড়া আবার লাফালাফি করে, আবার বন্ধ করলে ঘোড়া স্থির অনরটল হয়ে যায়। কিছুক্ষণ এইরকম করার পর
চুপচাপ করে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করলেন, আমার ঘরের উপরে এটা কি দেখলাম। কিছুক্ষণ পর মসজিদে নববী থেকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আযান দেওয়ার পর আল্লাহর সেই একখণ্ড মেঘের আবরণের ভিতরে যে ফেরেশতাগণ কালো মেঘের মতো জমাট বেঁধে কোরআন শুনতেছিলেন সূরা বাকারা, তাহলে বোঝা গেল যেই বাসার মধ্যে আম্মুজানেরা, বোনেরা, ভাইয়েরা, আব্বুরা যারা কোরআনে কারিম তেলাওয়াত করবেন, এই কোরআন শোনার জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতারা আসে। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে কোরআনে কারিম খতম হবে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আনাগোনা হয়। আল্লাহু আকবার। যেই ঘরে কোরআন নাই, আমল নাই, নামাজ নাই, জিকির নাই, তসবিহ নাই, তাহলিল নাই, ওই ঘরটা যেন শয়তানের আড্ডাখানা হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমরা কে কে কোরআন নিয়ে কবরে যেতে চাই? দুহাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমার বাজানেরা, হাদিসের মধ্যে এসেছে ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু মিনাল খামাসাতি ফাতাহালিক। সুবহানাল্লাহ। কোন নবীজি বলছেন, তোমরা নিজে আলেম হও, আলেম হওয়ার সৌভাগ্য যদি নসিবে না হয়, কিসমতে না জোটে, তাহলে তোমরা আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেমের ছাত্র না হতে পারলে, একদিনের জন্য যদি হয়, আলেমের শ্রোতা হও। সুবহানাল্লাহ। আলেমের শ্রোতা যদি হতে না পারো, তাহলে আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ।